জলপাইগুড়িতে কাটলো জল প্রকল্পের জট। অনিচ্ছুক জমিদাতাদের সঙ্গে পুরসভার বৈঠক, আর তাতেই জট কাটলো। আর এতে উপকৃত হবেন সাধারণ মানুষ, কারণ ইতিমধ্যে পাইপলাইন বসানোর কাজও শুরু হয়েছে। জলপাইগুড়ি পুরসভার উত্তর সুকান্তনগর, এখানে বছর খানেক ধরে আটকে ছিল জল প্রকল্পের কাজ। জলের পাইপলাইন বসানোর কাঁটা ছিল মাত্র 50 মিটার জমি। আলোচনার মাধ্যমে সে জমি জট কাটালো জলপাইগুড়ি পুরসভা। রবিবার শুরু পাইপলাইন বসানোর কাজ। আটকে ছিল, হ্যাঁ, আমার ভাগনাগুলো না করছিল। না, আমি বলেছি যে আমার বাবার সম্পত্তি আমি দিয়ে দিই। আপনি যে রাজি হয়ে হ্যাঁ, রাজি হই। সবাই জল পাক, সবাই পাক, যাতে জল থেকে কেউ বঞ্চিত না হয়। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর পাশ দিয়ে বয়ে গিয়েছে তিস্তা। নদীর জল ফিল্টার করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে 2017 সাল থেকে কাজ শুরু করে পুরসভা। জলপাইগুড়ি শহর এবং তিস্তা পাড়ের প্রায় 3 লক্ষ বাসিন্দা এই জল পাবেন। জলপাইগুড়ি শহরের বালাপাড়ার জলের প্লান্ট তৈরি করা হয়। কাটা হয়ে দাঁড়ায় জলের প্লান্টের সামনের মাত্র 50 মিটার জমি। 50 মিটার জমিতে পাইপলাইন বসানোর কাজ বাকি ছিল। পুরসভার দাবি, শরিকি বিবাদের জেরে জমি দিতে রাজি হয়নি 8টি পরিবার, তাই এতদিন কাজ শেষ করা যায়নি। শনিবার এবং রবিবার অনিচ্ছুক জমি মালিকদের নিয়ে আলোচনায় বসে পুরসভা। সেই আলোচনাতেই জট কেটেছে। জল প্রকল্পের কাজে জমি দিতে 8টি পরিবার রাজি, তাই রবিবারই কাজ শুরু। প্রায় 7.5 কিলোমিটার এক্সট্রা পাইপলাইন গ্রামবাসীর জন্য নিয়েছে। এই জলটা কিন্তু আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, ভাইরাস মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত। দু একজনের বাধা ছিল, আমি বললাম কোনো যদি আপত্তি থাকে আসুন পৌরসভায় কথা হবে, কিন্তু 3 লাখ মানুষ যার দ্বারা উপকৃত হবে তার কাজ কখনো আটকাতে হবে না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। 8 বিঘা জমি, কিন্তু এই 8 বিঘা জমির মালিককে, সেই নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদ। ঝাড়গ্রামে দুপক্ষের বিবাদে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এক মহিলার বিরুদ্ধে অভিযোগ সে নাকি জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। দুপক্ষের বাদানুবাদে এমন পরিস্থিতি তৈরি হয় যে ঘটনাস্থলে পুলিশকে পৌঁছতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। ঝাড়গ্রামের গড় শালবনী, এখানেই জমির মালিকানা নিয়ে হাওয়া গরম। এই 8 বিঘা জমি নিয়েই বিতর্ক। এই জমিতে কাজু চাষ হয়, রয়েছে আম বাগানও। কাজু আর আম বিক্রি করে 70টি আদিবাসী পরিবারের সংসার চলে। তাদের দাবি, দীর্ঘ 50 বছর ধরে তারা এই জমিতে চাষ করেন। শনিবার এই জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ উত্তর 24 পরগনার বারাসাতের বাসিন্দা কাবেরী ঘোষ। শনিবার তিনি গড় শালবনীতে যান। 8 বিঘা জমিটি নিজের বলে দাবি করেন। তার সঙ্গে ছিলেন এলাকার এক প্রমোটার। আর্থ মুভার নিয়ে জমি দখলের চেষ্টা করলে বাধা দেন স্থানীয়রা। শুরু হয় তর্কাতর্কি, সেখান থেকে ধাক্কাধাক্কি। কলকাতার মহিলা ইনি আসেন, বলছে আমার এই নামে পাট্টা আছে এই জায়গা। আজ 50 বছর আমরা এখানে কাজই করছি। কতদিন খাস ছিল, এখন উনি আসেন বলছে আমার আয়তি জায়গা। আমাদের কাগজও আছে, এই মহিলা অরিজিনাল। তদন্ত হোক, এটাই চাই। কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন। শুধু তাই না, আমার আধার কার্ড বলেছে মিথ্যে, আমার কাগজ মিথ্যে। প্রথম দিন 2টো কাগজ, যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সবকিছু আছে। শেষমেশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। নজর রাখবো হাসনাবাদের দিকে, কারণ ইছামতির পাড় দখল করে বেআইনি নির্মাণ, দোকান তৈরির ছক। কার বিরুদ্ধে অভিযোগ? কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু কাউন্সিলর কি বলছেন? পাল্টা দাবি করছেন তিনি নাকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। বেআইনি নির্মাণের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। দখল হয়ে গিয়েছে নদীর পাড়, সেখানেই কংক্রিটের নির্মাণ। উত্তর 24 পরগনার হাসনাবাদে টাকি পুরসভা, এখান দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। নদীর পাড়ে পুরনো খেয়াঘাট। এই খেয়াঘাট থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গায় নৌকা যাতায়াত করে। দুর্যোগের সময় জলপথে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছতে বড় ভরসা। এমন একটি খেয়াঘাটের পাশে নদীর পাড় দখল করে কংক্রিটের নির্মাণ, দোকান তৈরির ছক।
অভিযোগ টাকি পুরসভার তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র এই বেআইনি নির্মাণ করেছেন। শনিবার তিনি পুরনো খেয়াঘাটে যান, তখন স্থানীয়রা বিক্ষোভ দেখান, বন্ধ হয়ে যায় কাজ। এটা সরকারি জায়গা, ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা। এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাথার থেকে এই মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে। আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক। মনোরঞ্জন পাত্র 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার মদতেই হচ্ছে, উনিই সবটা করিয়েছেন। উনি বাস স্ট্যান্ডে এমনি অবৈধ অনেক ব্যবসা করেন, সবাই জানে, ব্যবসাদাররা জানেন। এখানেও অবৈধ কাজ উনি করতে গিয়েছে। আমরা আসার পরে এটাকে বলে যে ইয়ে করবে, উনি আর এখানে আমাদের দেখে উনি চলে গেছেন, আর আসেননি। এখানে অনেক লোক সন্ধ্যাবেলার থেকে বসে সরে আসে, সেই জায়গাটা ওনারা মেরে দিচ্ছেন। 15 নম্বরের কাউন্সিলর ছিল, ওটা তারই ছিল অরবিন্দ। ওখানকার লোকজন যে বলছে যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে। ওটা তো আমার না, তো আমি কাজ করাবো কি করে? ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করিনি, ওটা তো কানেকশন করা ছিল, অরবিন্দ মন্ডলে করা ছিল। সেই কাজটা আবার হচ্ছিল, কাজ চলছিল, তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে এসছি আমি গিয়ে। ও, তাহলে আপনি কাজ করাতে যাননি? না না, কাজ করা যাবে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আমার বাংলায় এবার ওয়েদার আপডেটে নজর রাখতে হবে, তার কারণ দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা, আর উত্তরবঙ্গে আকাশ মেঘলা। বর্ষা আসছে, তবে এবার বর্ষা আসছে একটু আগেই। মনসুন কামিং সুন। এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে। দার্জিলিংয়ে মেঘের বাড়ি, আসছে বর্ষা, তার আগে আকাশে মেঘেদের মিছিল। নীল দিগন্তে কাঞ্চন রেখা, কালিম্পংও মেঘে ঢাকা। মেঘলা উত্তর, এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায়। 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার। এই দুদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও ঝমঝমিয়ে। সকাল থেকে মেঘলা আকাশ, মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি। খামখেয়ালি উত্তর 24 পরগনা, কখনো ঝলমলে রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা, কখনো বৃষ্টিতে ছাতা। পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয়। এই যেমন দুর্গাপুর, সকাল থেকে রোদ, বেলা বাড়তেই বৃষ্টি। এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় 30 ডিগ্রির নিচে। নিউজ 18 বাংলা।